संसार समुद्रतार नौकायिताभ्यां गुरुभक्तिताभ्यां वैराग्य साम्राज्यदपूजनाभ्यां नमो नमः श्री गुरुपादुकाभ्यां कविद्ववाराशि निशाकराभ्यां दौर्भाग्यदावां बुधमालिकाभ्यां दूरीकृतानम्रविपत्तिताभ्यां नमो नमः श्री गुरुपादुकाभ्यां ताययो श्रीपतितां समीयो कदाचिदप्याशु दरिद्रवर्या मूकाश्च वाचस्पतितां हिताभ्यां नमो नमः श्री गुरुपादुकाभ्यां नमो नमः श्री गुरुपादुकाभ्यां नमो नमः श्री गुरुपादुकाभ्यां সবাইকে জয় গুরু। মন্নাথ শ্রী জগন্নাথ মদ গুরু শ্রী জগত গুরু মদ আত্মা সর্বভূতাত্মা তস্मै শ্রী গুরবে নমঃ। সর্বপ্রথম আমি আমার পরম আরাধ্য গুরুদেব ঠাকুর শ্রী শ্রী ভজন ব্রহ্মচারী বাবার শ্রীপাদ পদ্মে অসংখ্য ভক্তিপূর্ণ প্রণাম জানাই ও আপনাদের সবাইকে প্রণাম জানাই। আজকে রথযাত্রা মহোৎসব ঠাকুর এই হরিহরপুর শ্রী শ্রী ভজন ব্রহ্মচারী সেবাশ্রমে এই রথযাত্রার দিন রথের দড়িতে টান দিয়েছিলেন 1976 সালে। সেই থেকে প্রতি বছর এখানে এই উৎসব হয়। এই রথযাত্রা মহোৎসবে কিছু সামান্য আভাস দিয়েছি তথ্যগত দিক থেকে এবং তত্ত্বগত দিক থেকে আপনারা শুনেছেন। এবারে আমার আরো কিছু যা বলা বাকি রয়ে গেছে আমি তা নিবেদন করছি। ইন্দ্রিয়রূপী ঘোড়ারা চারিদিকে ছুটিয়ে মারে, বিষয় বস্তুর দিকে টেনে নিয়ে যায়। তাহলে আমরা কি পেলাম? যে জগন্নাথের দেবের রথ অর্থাৎ পরমাত্মা, তাকে ঘোড়ার সাথে ভক্তরাও রয়েছে, দড়ি ধরে টানছে, গড়গড় করে চলছে। এই তো বাইরে দেখতে পাই। আর আমরা আমাদের কি দেখতে পাই?
জনসাধারণ কি দেখতে পায়? তাদের ইন্দ্রিয়রা তাদেরকে টেনে নিয়ে যাচ্ছে যেখানে খুশি। জগন্নাথ দেবের রথ কিন্তু শুধু ঘোড়া লাগানো নেই, জনগণ ভক্তগণও টানছে, কিন্তু আমাদের দেহ রথকে, জনগণের সাধারণ মানুষের দেহ রথকে ইন্দ্রিয়গণ টেনে নিয়ে যাচ্ছে। কোনো ভক্ত, কোনো মানুষ টেনে নিয়ে যাচ্ছে না, ইন্দ্রিয় বৃত্তির অধীনস্থ হয়ে তারা এগোচ্ছে। জগন্নাথের দেবের রথের সাথে আমাদের দেহ রথের সাদৃশ্য ওখানে, কিন্তু অসাদৃশ্য ওই জনগণ ভক্তগণ টানছে। ভক্তগণ টানছে কি দিয়ে? দড়ি দিয়ে বাইরে। আসলে ওটা প্রেমডোর। প্রেমডোর দিয়ে ভগবানকে নিজের ভেতরে বসিয়ে নাও। দড়ি ধরে যে ভক্তরা টানছে, সে দড়ি আসলে প্রেমডোর। প্রেমডোর দিয়ে নিজের অন্তরের মানুষকে, নিজের যে প্রেমিক, নিজের যে আসল সত্তা, সেই পরমাত্ম স্বরূপ, সেই প্রেম স্বরূপ, তাকে ওই প্রেম রজ্জুতে, প্রেম ডোর দিয়ে আলিঙ্গন পাশে বদ্ধ করতে হবে। ওই প্রেম রজ্জুতে তাকে নিজের হৃদয়ে বদ্ধ করতে হবে এবং নিজেকে তার সাথে মিলিয়ে দিতে হবে।
এই জীবাত্মা যে শরীরে রয়েছে, ইন্দ্রিয় বর্গ চারদিকে টেনে বের করছে, মনকে, বুদ্ধিকে, জীবাত্মাকে, সব শেষ হয়ে যাবে। এই দেহের দেহই তখন হবে প্রভু জগন্নাথ। প্রভু এই জগতের যিনি স্রষ্টা, সৃষ্টি স্থিতি প্রলয়কারী গুরুদেব, তিনি তখন অন্তরে এসে বসবেন। তোমার দেহ মন্দিরও তখন জগন্নাথের রথ হয়ে যাবে এবং ভক্তকুল তোমার ভেতরের ওই পরমাত্মাকে আলিঙ্গন করার জন্যে, পাবার জন্যে তোমাকেও ওই প্রভু জগন্নাথের মতন জড়িয়ে ধরবে, টেনে নিয়ে যাবে, প্রেম দৌড় দিয়ে তোমাকেও নিজের হৃদয়ে বাঁধার চেষ্টা করবে। তাই প্রতিটি জীবাত্মা তখন পরমাত্মায় পর্যবসিত হবে। শুধু তুমিই নও, আরো জীব, আরো জীব, সবাই তখন সেই পরমাত্মা স্বরূপে প্রতিষ্ঠিত হবে, চির আনন্দে প্রতিষ্ঠিত হবে। কিন্তু প্রেমডোর, সেই প্রেম আসবে কি করে? সেই ভগবানের নামে, গুরু নামে, জগন্নাথের নামে, ভগবানের অন্যান্য যে সমস্ত অবতার, রাম, শ্রীকৃষ্ণ, হরিনাম, সেই ভগবানের নামে সেই প্রেম জাগবে। সেই প্রেম জাগলে সবাই সেই প্রেমে ভাসবে, সবার অন্তরে প্রভু জগন্নাথ বিরাজিত করবে। সবাই তখন যা চায় সেই সচ্চিদানন্দ, আমি আগেই বলেছি, সেই সচ্চিদানন্দ ঘন বিগ্রহ স্বরূপ জগন্নাথ, তিনি এক, একে তিন, সেই সচ্চিদানন্দে সবাই প্রতিষ্ঠিত হবে, চির শান্তিতে, চির আনন্দে প্রতিষ্ঠিত হবে। কারণ সে তখন স্বয়ং নিজেই সেই আনন্দ স্বরূপ, সচ্চিদানন্দ স্বরূপ হয়ে গেছে। এই বলে আমি আমার বাক্য পুষ্পাঞ্জলি এই পরম আরাধ্য গুরুদেব শ্রী শ্রী ভজন ব্রহ্মচারী বাবার শ্রীচরণে নিবেদন করলাম এবং সর্বোপরি আপনাদের শ্রীচরণেও নিবেদন করলাম। সকলকে প্রণাম। আপনারা সবাই নিত্যানন্দে, নিত্য শান্তিতে প্রতিষ্ঠিত হন। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। ভজন